হুম। তো শ্মশানের কাছাকাছি আসার পরে তো ওই দেখতেছে যে মানে তোমাদের মাঝে শেয়ার করবো। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 3 কি 4 বছর আগে। আমার একজন কাজিন ছিল, মানে ওই কাজিন আর আমি একই সাথে পড়াশোনা করতাম, ক্লাসমেট ছিলাম। তো আমরা মাছ ধরতেছি না, তো আপনার যেই জায়গাতে মাছ ধরতেছি এটা হচ্ছে আপনার একটা মানে শ্মশান। কারণ শ্মশানের সাথে আপনার যেই খালটা আছে এখানের ক্ষেতগুলোতে মানে একটু পানি কম আর কি, তো এই কমটার মধ্যে বীজ দিলে বেশি মাছ ওঠে। তো আমরা সব সময়ের মতো এই জায়গার মধ্যে মাছ ধরতে গেছি। তো যাওয়ার পর মানে অন্যান্য দিনের তুলনায় এই দিন একটু মাছ বেশি পাইতেছি, যেমন শিং মাছ, টাকি মাছ, তেমন বড় মাছ না, ছোট মাঝারি টাইপের আর কি। তো আমরা যে মাছগুলো পাইছি পাওয়ার পরে আপনার ব্যাগ ভরে গেছে, ব্যাগ ভরে যাওয়ার পর আমরা কি করছি, এখানে তো রাখার কোনো জায়গা নাই। তো আমার কাজিন বলতেছে যে চল একটা কাজ করি, এই যে শ্মশানের নিচে তো এই জায়গাটা শুকনো আছে, এখানে গিয়ে মাছটি রাখতে আসি, তারপরে বাকি যে মাছটি পাবো তোর আর একটা ব্যাগ আনছি এটার মধ্যে লোক। তো আমি বললাম যে কথায় সেই কাজ, তো এইভাবে রাখছি। রাখার পর আমরা আবার মাছ ধরতেছি, পরে দেখি আর কিছুক্ষণ পরে মানে হাড় যেভাবে চাপায় খায় কর্মরায় আওয়াজ ঠিক সেই সেমভাবে না আওয়াজ মানে শোনা যাইতেছে আর কি, মানে আমরা যেখানে মাছ রাখছি শ্মশানের কাছে। পরে আমরা ওখানে গিয়ে দেখি যে আমাদের যে মাছগুলো ছিল এগুলার শুধু মাথাগুলো আছে, বাকি সবগুলা মানে খাইয়া ফেলাই দিছে। তো এই ছিল রাসেল ভাই একটা ঘটনা। তো আমি আরেকটা ঘটনাতে চলে যাব, এই শ্মশান কেন্দ্রিক। ঘটনাটি হচ্ছে আমাদের মানে এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। তো বড় ভাই এখন বর্তমানে বিদেশে আছে। তো আমি কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আমাদের গ্রাম থেকে প্রায় 3 গ্রাম দূরে আমপাল নামে একটা গ্রাম আছে। ওইখানে আপনার মানে বিরাট বড় একটা উরুস মাহফিল হয় আর কি। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যায়, আসা যাওয়া করে। তো আমাদের এখানে এলাকার অনেক পোলাপান ওখানে যায়। তো ওই বড় ভাই গেছে, যাওয়ার পর ওখানে ওর 2-3 জন ফ্রেন্ড আছে, বন্ধু। তো ওর উদ্দেশ্য ছিল যে মানে ওখানেই মানে থাইকা যাইবো আর কি, যে উরুসের পরে রাত্রে ওখানে ঘুমাইবো। পরে ওর বাড়ি থেকে ফোন আসে যে ওর দাদি নাকি খুবই অসুস্থ, ওর বাড়িতে আর কোনো মানে পুরুষ মানুষ নাই ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারপরে ওর দাদিকে নেওয়ার জন্য মানে ওর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যে আমার মানে দাদি এরকম এরকম অসুস্থ, আমি বাড়িতে চলে যাই। ওর বন্ধুরা দিতে চাইছে না, যে এত রাইতে কীভাবে যাবি, তোদের এলাকার সামনে তো অনেক শ্মশান, হিন্দু বাড়ি, অনেক জামালার জায়গা, পারবি না যাইতে, চলো আমরা নাকি আগে যাই। তো সে বলছে না না, তোরা আবার গিয়ে আসবি কীভাবে, দরকার নেই, থাক, আমি আল্লাহ ভরসায় আমি যাইতে থাকি, ইনশাল্লাহ কিছু হবে না। তো এরকম বইলা সে ওর মতো মানে ওখান থেকে চলে আসে, মানে হাইটা আইতেছে। তো আসার সময় মাদ্রাসা পড়ে একটা, এই যে দাখিল মাদ্রাসা করে নাম, এটার সামনে অনেকগুলা তুলা গাছ, ঘাপ গাছ, ইভেন একটা পাশে একটা মানে এটা হচ্ছে আপনার মুসলিমদের কবরস্থান। তো ওই সামনে দেখতেছে যে একটা মানে রাস্তার যে মাঝে লাশ শুয়ে আছে, এটার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, অনেক দূর দূরান্তে এই মাদ্রাসাটা একটা গ্যাপ জায়গার মধ্যে পড়ছে। আপনার যে ইয়া আছে মানে রাস্তার মাঝে একটা লাশ শুয়ে আছে। আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কোন জায়গাটা। আমি আগে ঘটনাটা বলে নিচ্ছি। তো সে তো এই জিনিসটা দেখে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ যেহেতু গ্রামের মানুষ একটু একটু আইডিয়া আছে। কারণ যদি এগুলো দেখা পিছের দিক দৌড় দেয় তাহলে এগুলো আরও সাহস পেয়ে যায় ক্ষতি করার জন্য। তো সে দৌড় না দিয়ে সামনে দাঁড়াইয়া ধোয়াধুস পড়তেছে। তো পরে দেখতেছে এটা মানে আস্তে আস্তে দাঁড়ায় গেছে লাস্টে। দাঁড়ায় যাওয়ার পর তো জোরে জোরে কাজ দিতেছে আর আল্লাহর নাম নিতেছে। নেওয়ার পর একটা সময় দিয়ে দেখতেছে যে এটা সোজা বরাবর গিয়ে গাব গাছের মধ্যে খেরা উঠে যাইতেছে ভাই। তো উঠে গেছে, ওর মতো ও আর এদিকে তাকায় না, ওর মতো হয় হাইটটা চলে আসছে। তো শুধু এখানে কাহিনী না আসলে ভাই, আপনার সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী হচ্ছে সেখানে। তো ওই যখন আসার সময় আপনার হিন্দুপাড়া এখানে আসছে, আসার পর হ্যাঁ। তো ওই দেখতেছে যে মানে ওখানে তো একটা ঘটনা মানে ফেস করে আসছে। তো এখন সামনে যে শ্মশানটা ওখানে আসার পরে মানে সে দেখতেছে যে 4-5 জন লোক মানে একটা মানে লাশ নিয়ে শ্মশানের দিকে আগাইতে আছে। মানে শ্মশানটা 4 থেকে 5 হাত দূরে আর কি, তারা ঢুকবে এটার ভিতরে। তো সে বলতেছে কীভাবে এত রাইতে মানে মানুষ ইয়া করবে, পোড়াইবে, এটা তো কোনো প্রশ্নই আসে না, কারায় মারা গেল আমাদের এলাকায় আমরা জানলাম, আমি জানলাম না। তো সে একটা বড় এত মানে ভাবার পরে সে জিনিসটা মানে কিছুটা আইডিয়া আইছে কি যে এটা কখনো ভালো জিনিস হইতে পারে না। কারণ একটা মানুষ পড়াইতে আইলে কখনো 2-4-5 জন এরকম মানুষ থাকবে না, কমে 8-10 জন 20 জন এরকম থাকবে ফ্যামিলি মেম্বার। সে জিনিসটা বুঝে ফেলছে, বুঝে ফেলার পরে
তো সে কী করছে মানে এখান দিয়ে রাস্তা চেঞ্জ করে মানে সে যে শ্মশানটা এটার পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মানে রওনা দিয়েছে আর কি। তো রওনা দেওয়ার পরে ওখান দিয়ে আবার তেমন ভয়ঙ্কর জায়গা না, তবে বাঁশমোড়া এটা সেটা অনেকটা গাছ আছে আর কি। তো ওখান দিয়ে মানে রওনা দেওয়ার পরে সে দেখতেছে মানে হাঁটতেছে, দেখে যে বাঁশমোড়া মানে বাঁশ আছে না 3-4টা নিচে পড়ে রয়েছে, কোনো জ্বর তখন নাই, কোনো কিছু নাই, মানে কাইতে রাস্তার মধ্যে শুয়ে পড়ে আছে বলে। তো সে আবার জানে যে যদি কখনো কোনো ভয়ঙ্কর জিনিস সামনে পড়ে অথবা এরকম গাছপালা পড়ে থাকে তো এগুলা কখনো দিয়ে যাইতে হয় না, দিয়ে গেলে এগুলো পরে ক্ষতি করে। তো সেই জন্য সে আর এগুলা মানে না দিয়ে গিয়া ওর মতো হয় কাশি দিতেছে মানে 3বার কাশি দেওয়াতে এগুলো আস্তে আস্তে মানে ধরেন নিচে কেউ চাপ দিয়ে ধরে রাখলে বাঁশটা যেভাবে আইলে মাটিতে লেগেছে তো এইভাবে আস্তে আস্তে আবার সাইডে দিলে যেভাবে উঠে, তো এইভাবে আবার 3টা বাঁশ উঠে গেছে। উঠে যাওয়ার পর তো ওর মতো বাসায় গিয়েছে, যাওয়ার পরে ওর দাদিরে নিয়ে মানে বের হয়েছে। তো ওর আবার একটু গ্রামে বাড়ি, তো একটু রাস্তাঘাট একটু দূরে, মেন রাস্তা যেখান দিয়ে গাড়ির মধ্যে উঠতে যাইতো হসপিটালে। তো সে ওর দাদিরে ওর সাথে আর ওর দাদি ওর আম্মা এই 3জনে মিললা মানে ওর আম্মা এক পাশে ধরছে ওর দাদিরে, আর সে এক পাশে ধরে মানে 3জনে মিললা হাইটে হাইটে যাইতেছে। তো ওদের পারে মানে যে রাস্তা ওর মানে সামনে আগাইয়া মানে একটা পুকুর পাড় আছে, মানে রাস্তার এই পাশে আর কি পুকুর পাড়, এটা রাস্তাতে যাইতে হলে পুকুর পাড়টা পড়ে। এখানে আবার ঘরবাড়ি নাই, কারণ গ্রামের ঘরবাড়ি তো জানেন রাস্তা যেগুলো রাস্তার সাইডে অনেক দূর দূরান্ত। তো সামনে যে পুকুরটা এটা লগেই মানে রাস্তাটা আর কি। তো এভাবে পুকুরটাতে মানে মানুষ রাস্তা দিয়ে আবার দিনের বেলা চলাচল করে, কেন প্রচুর গাছপালা আছে, যাওয়ার মতো রাস্তা আছে আর কি। তো ওর মায়ের রাস্তা দিয়ে আইতে আছে, দেখে যে পাড়ার থেকে মানে 8-10টা কুকুর মানে ওদের রাস্তায় আটকায় ধরছে, সামনে দিয়ে সাদা সাদা কুকুরে আটকায় ধরছে। তো ধরার পরে ওর আম্মা আবার টুকটাক এগুলা মানে আইডিয়া আছে জানে। তো সে বলতেছে যে দেখ আমাদের মানে আমার শাশুড়ি আম্মা অসুস্থ, আমরা আমাদের মতো যাইতে দে, তোরা তোদের মতো থাক। তো ওই জিনিসগুলো আর তাকাতে লড়তেছে না, মানে যেভাবে পথ আটকায় রয়েছে, মানে কোনো ডাকও দিতেছে না, কোনো কিছু করতেছে না, সামনে দাঁড়াই আছে তো দাঁড়াই আছে। তো আবারও বলতেছে যে দেখ তোরা মতো যা, আমরা আমাদের মতো থাকি। তো এরপরে যাইতেছে না, তোর আম্মা একটা লাঠি নিছে, লাঠি নিয়ে বিসমিল্লাহ করে 3-4বার ফু দিয়ে এসে তারপরে বাড়ি মারছে রাস্তার মধ্যে। তো এগুলা যার জন্য দৌড় ফিরে লাভ দিয়া কেউ কোনো এদের করে বললাম না যে রাস্তা চিকুন একটা পাশে খালা আছে, এসে পুকুর লাভ দিয়ে যার জন্য পানিতে পড়ছে, কেউ দৌড় দিছে এরকম আর কি। তো দেওয়ার পর পরে লয়ে গেছে হসপিটালের মধ্যে। ওই গ্রামের রাস্তা, গ্রামের হসপিটালে তো জানেন কিরকম। তো এই যে ফার্মেসি চালায় আর কি, এরকম ডক্টরের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হসপিটাল ডক্টর বললো যে মানে হ্যার যে অবস্থা ওর তো এই মুহূর্তে বাঁচানো সম্ভব না, আপনারা অনেক দেরি করে ফেলছেন, আগে নিয়ে আসার দরকার ছিল। তার কিছুক্ষণ পরে সে রুগী আবার মারা গেছে। মারা যাওয়ার পরে তো পরে বাড়িতে নিবে কেমনি, কারণ যাওয়ার সময় এরকম একটা ঘটনা ঘটছে। তো বাড়িতে ফোন দিছে, দিয়ে সেটা যে আপনারা রুগী এমনি মারা গেছে, আপনারা একটা ট্রলার নিয়ে আসেন। তো পরে ট্রলার নিয়ে আসছে, 8-10জন লোক নিয়ে আসছে ট্রলার। পরে রুগীকে ট্রলারে করে নিয়ে গেছে। তো সামনে যাওয়ার সময় মানে অনেক দাপখানি অনেক কিছু সেটা দেখছে, বাট অনেকগুলো মানুষ ছিল তো কাছে আগাইতে পারে না জিনিসটা। তো পরে কবিরাজের কাছে জানতে যাওয়ার পরে কবিরাজ বললো যে এটা আসলে ওদের কারণে মানে হয়েছে আর কি, ওর ভিতরের যে কলিজাগুলো আছে ওদের মতো মানে এগুলা খেয়ে ফেলছে, তো এই জন্য মারা গেছে মূলত। তো এই ছিল আমার ঘটনা। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আমার কাছে আছে, মানে ডাইরেক্ট লাইভ কাস্টিং, আপনারা যদি দেখতেছেন অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, থাকলে আপনারা অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।